বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো দেখো বন্ধুরা, আজকে আমরা গত পর্বে হেক্সাডেসিমেলের যোগ এবং বিয়োগ শিখছিলাম। আজকে বন্ধুরা আমরা অক্টালের যোগ এবং বিয়োগ শিখুম। এরপরে আমরা খুব শীঘ্রই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চাপটা সেটা নিয়ে আলোচনা করব এই অধ্যায়। সাইন নাম্বার অর্থাৎ চিহ্নযুক্ত সংখ্যার এখানে আমাদের খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এই অধ্যায় এই চিহ্নযুক্ত সংখ্যার অঙ্কগুলো বেশি আসে, তো আমরা এগুলো নিয়ে আলোচনা করুম। তো চলো আমরা আজকে অক্টালের যোগটা শিখে ফেলি, অক্টালের যোগ এবং বিয়োগ। আমরা এখানে লেখা নেই বন্ধুরা, এটা বাইনারি লিখছিলাম, তো এখানে অক্টাল। আচ্ছা, এটা মুছে ফেলে সবই। দরকার নাই। দেখো বন্ধুরা, হেক্সাডেসিমেলের যোগের মতনই আসলে অক্টালের যোগটা একটু আলোচনা করলে তোমরা বলবা অক্টাল সংখ্যা বলতে আসলে কি বোঝায়। যে সংখ্যা পদ্ধতিতে তোমার এই যে 0, তারপর হচ্ছে তোমার 1, 2, 3, 4, 5, 6, 7 এই 8টা অঙ্ক ব্যবহার করা হয়, তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। তাহলে আমরা কি বললাম, যে সংখ্যা পদ্ধতি 0 থেকে 7 এই 8টি অঙ্ক ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। তো অক্টালের ভিত্তি কত বন্ধুরা? 8। এখন যদি ধরো আমরা যদি এরকম একটা সংখ্যা লিখি, যে ধরো এখানে হলো ও সি টি এ এল, অক্টাল অ্যাডিশন, ডাবল ডি আই টি আই, তাহলে অক্টাল অ্যাডিশন বন্ধুরা। এখন দেখো আমি ধরো এখানে একটা সংখ্যা লিখলাম 5, 7, 6, আর একটা সংখ্যা লিখলাম ধরো 4, 7, 7। এখন এটারে তোমার অক্টালে যোগ করতে হবে। তোমরা হেক্সাডেসিমেলে যোগ করছিলে না? ডেসিমেলের যোগ তো আমরা সবসময় করি বন্ধুরা, হেক্সাডেসিমেলের যোগ তো করছো। একই নিয়ম, আগে হেক্সার সময় বেস ছিল কত? 16। এখন অক্টালে বেস হবে কত? 8। এখানে দুইটা সংখ্যার যোগফল যখন বেজের তুন বড় হয়ে যাব, অর্থাৎ এই যে 6 আর 7 যোগ করলে যোগফল যদি এই বেজের তুন বড় হয়, তাহলে আমাদের বেজের সমান বা বেজের তুন বড় হলে কি করতে হবে? ওই যোগফল থেকে বেস বাদ দিতে হবে। তা দেখো 6 আর 7 যোগ করলে হবে কত? 13। তাই 8 থেকে 13 বড় না বন্ধুরা? এই কারণে এখান থেকে আমাদের বেসটা বাদ দিতে হবে। তা 13 থেকে যদি তুমি 8 বাদ দাও, তো এখানে কিন্তু 5 নামবো। কয়বার বাদ দিছো? একবার। এই কারণে তোমার হাতে 1 রয়ে গেছে বন্ধুরা। এই 1 এখন এইখানে যোগ করো। দেখো 7-এর সাথে 1 যোগ করলে কত হয়? 8 হয়। 8 আর 7 কত হয় বন্ধুরা? 15 হয়। তো এই 15 কিন্তু দেখো বেজের তুন বড়, তাহলে এখানে তুমি 8 বিয়োগ করবা, তাহলে কত নামবো? এখানে 7 নামবো। হাতে কিন্তু 1 রয়েছে বন্ধুরা। এই 1 আবার এই 5-এর 4-এর সাথে যোগ করো, 4-এর 1 কত? 5। 5 আর 5 কত হয়? 10 হয়। তো এইটা যোগ করো কিন্তু বেজের তুন বড়, তাহলে এইখান থেকে তুমি 8 বিয়োগ করো কত? 2 নামবো। হাতে কিন্তু বন্ধুরা 1 রয়েছে। এই 1 এখন দেখো এইখানে কিন্তু আর কোনো সংখ্যা নাই, তাই এই 1 এখানে নামিয়ে দিতে হবে। তা এটা ছিল বন্ধুরা আমাদের অক্টালের যোগ। এখন চলো এইখানে দু একটা উদাহরণ দিছে, আমরা এই উদাহরণটা একটু বোঝার চেষ্টা করি। এখানে দেখো তোমার একটা উদাহরণ আমি এটা করি, দেখো 6, 3, 7,
আর হচ্ছে কত 5 4 3। এখানে একটা অঙ্ক আছে 6 3 7, আর একটা আছে 5 4 3। তাহলে এখানে অষ্টালে আমরা যোগ করব। আবার বুঝো এই 7 আর 3 অর্থাৎ দুইটা সংখ্যার যোগফল যখন 8-এর সমান বা 8 থেকে বড় হবে তখন ওই যোগফল থেকে বেস বাদ দিতে হবে। তাহলে 7 আর 3 যোগ করে কত হয় 10 হয়। 8-এর তো 10 বড় না, এই কারণে এইখান থেকে 8 বিয়োগ করুন বন্ধুরা। তাহলে বিয়োগ করলে কত নামবো 2 নামবো। হাতে কত রয়েছে একবার বিয়োগ করছো তাই 1 রয়েছে। এখন তোমাকে করতে হবে কি দেখো ওই এই যে হাতে যে 1 রয়েছে এই 1 এখন এইখানকার সংখ্যার সাথে যোগ করো। তাহলে দেখো 4-এর 1 কত হয়েছে 5 হয়েছে, 5 আর 3 যোগ করলে কত হয় 8 হয়। তাহলে এই যে দেখো 8-এর সমান হইল অর্থাৎ বেজের সমান হইল বিয়োগ করতে হবে, বড় হইল সমান হইল। তাহলে 8 থেকে 8 বিয়োগ করলে কত 0 নামে। তাহলে এই যে 0 এখানে নামাইবা। হাতে বন্ধুরা 1 রয়েছে, এই 1 এখন এইখানে যোগ করো। দেখো 5-এর সাথে 1 যোগ করলে কত হয় 6 হয়। 6 আর 6 কত হয় বন্ধুরা 12 হয়, যা 8 থেকে বড় মানে বেজ অপেক্ষা বড়। তাহলে এইখানেও 8 বিয়োগ করলে কত হয় 4 হয়। তাই এইখানে 4 নামবো। আর এই যে বিয়োগ করছো এই কারণে এখানে একবার বিয়োগ করছো তাই 1 রয়ে গেছে। তাই এই 1 এখন এখানে নামাবে। এই পাশে তো কোনো সংখ্যা আর নাই বন্ধুরা, তাই এই 1-এর 1 নামায় দিলাম। এটা ছিল আমাদের অক্টালের যোগ। আশা করি তোমরা বুঝতেছো। আরেকটা যদি আমি করি দেখো, আরেকটা অঙ্ক এখান থেকে যদি করি, যেমন আমি এই অঙ্কটা যদি করি সাপোজ পয়েন্টেড একটু করি, আছে 7 2 4.5 7 2 4.5। এরপর কত আছে, এরপর আছে 4 2 4.1। এখানে আছে 4 2 4.1। এখন দেখো বন্ধুরা এখানে আমরা অক্টালে যোগ করুন। এখানে একটা যোগ চিহ্ন দিয়ে দিই। দেখো 4 আর 4 যোগ করে কত হয় 8 হয়। তাই বেস কত 8 না, তার বেজের সমান হয়ে গেছে না যোগফল। এই কারণে এই বেজ থেকে যোগফল থেকে বেজ বিয়োগ করবা। 8 থেকে 8 বিয়োগ করলে কত 0 আসে। এই 0 এইখানে নামাইবা। একবার বিয়োগ করছো তাই হাতে 1 রয়েছে, এই 1 এখন এইখানে যোগ করবা। এই 1 আর এই 1 যোগ করলে কত হয় 2 হয়। 2 আর 5 যোগ করলে কত হয় 7। তাহলে 7 এই যোগফল 8-এর তুন ছোট, তাই এটা এখানে নামায় দিবা। ছোট হইলে নামায় দিতে হবে। এই পয়েন্টের পয়েন্ট বন্ধুরা। এরপর দেখো 4 আর 4 কত 8। তো এখানে বেজের সমান হচ্ছে না, তাই 8 থেকে 8 বিয়োগ করলে কত 0 থাকে। হাতে কত 1 রয়েছে, ওই হাতের আকার এই যে 2 যোগ করলে কত হয় 3। 3 আর 2 যোগ করলে কত হয় 5 হয়, যা 8 থেকে ছোট, তাই এখানে নামিয়ে দেবো। 27-এর কত বন্ধুরা 11। 11 থেকে 8 বিয়োগ করলে কত থাকে 3 থাকে। এই 3 এখানে নামাও। হাতে কত 1 রয়েছে, এই 1 এখানে নামায় দাও, অর্থাৎ এখানে আর কোনো সংখ্যা নাই তাই এটা নামায় গেল। এটা ছিল বন্ধুরা আমাদের যোগ। এখন দেখো আমরা যদি অক্টালের বিয়োগ করি তা হতো সাবট্রাকশন করি। যদি অক্টালের একটু মুছা দিই, অক্টালের সাবট্রাকশন এখানে এটা লেখা দেয়। ও সিটি নটন সাবস্টার এস
ইউ বি এস টি আর ইউ সি টি আই এন। সাবট্রাকশন অর্থ হচ্ছে বিয়োগ। এখন দেখো বন্ধুরা, আমি একটা অক্টাল সংখ্যা রাখতেছি, দেখো 5 3 2, আর এখানে রাখতেছি দেখো 3 2, ধরো 6 রাখলাম এখানে। এখন দেখো বন্ধুরা, এখানে উপরে বড় সংখ্যা আর উপরে ছোট সংখ্যা আর নিচে বড় সংখ্যা। বিয়োগের সময় যখন উপরে ছোট সংখ্যা থাকে আর নিচে যখন বড় সংখ্যা থাকে, তখন আমরা কি করি, 2 এর 12 ধরি। এখানে কি 12 ধরুন না, এখানে আমাদের করতে হবে বন্ধুরা, যেহেতু এটা 2, তাই এই 2 এই 6 অপেক্ষা বড় বানিয়ে দেব। এর জন্য আমরা এই বেজ যোগ করুন, 8 যোগ করুন। 8 যদি 2 এর সাথে যোগ করে দাও তাহলে কত হয়, 10 হয়। এখন 10 থেকে যদি তুমি 6 বিয়োগ করো তাহলে কিন্তু 4 নামে। হাতে কিন্তু এই যে একবার যোগ করছো, এই কারণে কিন্তু তোমার হাতে রয়েছে বন্ধুরা। এই হাতের সংখ্যাটা এখন এটার সাথে যোগ করো, দেখো ওই হাতের রাখা 2 যোগ করে 3, 3 আর 3 তো সমান হয়ে গেছে, তাই 3 থেকে 3 বিয়োগ করে কত হইব, 0 হবে। হাতে কিছু থাকে না। এখন 5 থেকে 3 বিয়োগ করে কত, 2 থাকে, আর কিছুই থাকে না। এটাই অ্যান্সার। অর্থাৎ যখন তোমার অক্টালের বিয়োগের সময় যখন ছোট সংখ্যা উপরে থাকবে আর বড় সংখ্যা নিচে থাকবো, তখন ওই সংখ্যার সাথে তোমাকে বেজ যোগ করতে হবে। আমি যদি আরেকটা অঙ্ক দেখাই, দেখো 4 6 3 5 3 4। দেখো এটা একটু খেয়াল করো মনোযোগ দেয়া। এখানে 3 আছে আর এখানে 4 আছে। 3 ছোট সংখ্যা, 4 বড় সংখ্যা। তাহলে আমাকে কি করতে হবে, এই 3 সংখ্যাটার সাথে এই যে এখানে যে বেজ আছে, এই বেজটা যোগ করুন। তাই দেখো তো, 3 এর সাথে যদি আমি 8 যোগ করি তাহলে আমাদের কত আসে, 11 আসে না বন্ধুরা? 11 থেকে এখন তুমি যদি 4 বিয়োগ করো তাহলে কিন্তু তোমার 7 নামবো। তাহলে তুমি এখানে 7 নামাইবা। কয়বার যোগ করছো তুমি, একবার, তাই হাতে 1 রয়েছে বন্ধুরা। ওই 1 এখানে 3 এর সাথে যোগ করতে হবে 4 হইব, তাই 6 থেকে 4 বিয়োগ করলে কত, 2 থাকে। হাতে কিন্তু কিছু নেই। এখন এইখানে দেখো, এখানে আছে 5 আর এখানে আছে কত, 4। তাহলে 5 এর তো 4 ছোট না, তো এই 4 এর সাথে আবার 8 যোগ করবা। তাহলে দেখো তো 8 কত হয়, 12 হয়। 12 থেকে কত, 5 বিয়োগ করো, তাহলে কত হইব, 7 হইব। এখানে 7 নামাইবা। কয়বার যোগ করছো, একবার, তাহলে হাতে 1 রয়েছে। এখন এই 1 এই পাশের সংখ্যা থেকে বিয়োগ করতে হবে, এই পাশে তো আর কোনো সংখ্যা নাই, তাই 1 এর 1 নামা দিতে হবে। এই ছিল বন্ধুরা আমাদের অক্টালের যোগ এবং বিয়োগ। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমরা পরবর্তী টিউটোরিয়ালে মূলত আমাদের 4 নাম্বার নিয়ে পড়াশোনা হবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকো, আসসালামু আলাইকুম।